আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে একজন টিচার একটি গুগল ক্লাসরুম থেকে তার স্টুডেন্টদের জন্য কোনো অ্যাসাইনমেন্ট ফাইল ক্রিয়েট করতে পারে। তো guys, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য যে বিষয়টি যেখানে যেতে হবে, আমাদের কাজটি গুগল ক্লাসরুমে চলে যেতে হবে। উম, এখানে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ক্লাস ওয়ার্ক, সেই ক্লাস ওয়ার্কে চলে যেতে হবে। ক্লাস ওয়ার্কে যাওয়ার পর যেহেতু আমি কোনো আমার স্টুডেন্টের কোনো ক্লাস ওয়ার্ক দেব, ওই জন্য আমাকে এখানে ক্লাস ওয়ার্কে চলে যেতে হবে। তো এখানে গিয়ে আমি জাস্ট এই যে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করবো। দেন গাইস, আমি যেহেতু অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো, তো এখান থেকে আমি জাস্ট এই যে অ্যাসাইনমেন্টে ক্লিক চালিয়ে দিলাম। দেন গাইস, এখান থেকে এই বিষয়টা আমি একটু প্রশ্ন ওয়ার্ক এইট বিষয়টি একটু দেখে নিব। দেন গাইস, একটু গটিং দিয়ে দেবো। দেন গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফরেন স্টুডেন্টের অল স্টুডেন্ট, এখানে আমরা অল স্টুডেন্টই সিলেক্ট করে দিব যাতে অল স্টুডেন্টের কাছে চলে যায়। দেন এখান থেকে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই অ্যাসাইনমেন্টের কত পয়েন্টের অ্যাসাইনমেন্ট হবে কমপ্লিটেড। তো এখানে চাইলে আমি টিপ্পনিও দিতে পারি, এখানে 50 দিতে পারি বা হচ্ছে 20 দিতে পারি বা 10 দিতে পারি, 100 দিতে পারি। এখানে আমি 100 দিয়ে দিলাম। আর এখানে কি আমরা অ্যাসাইনমেন্টের একটি ডিউ ডেট দিয়ে দিতে পারি বা স্টুডেন্টের বলে দিতে পারি যে এই ডেটের মধ্যে অ্যাসাইনমেন্ট দিতে হবে, না হলে এটি একটি ডিউ ডেট হয়ে যাবে। এখান থেকে আমি ডিউ ডেট জাস্ট একটু ক্রিয়েট করে দেবো। তো এখান থেকে আমি 31 তারিখ ডিউ ডেট দিয়ে দিলাম, টাইম হচ্ছে গিয়ে 12টা 59 দিয়ে দিলাম। ওকে। টপিকস, এখানে আমি ক্রিয়েট একটি টপিকস দিয়ে দেবো। টপিকটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস ওকে। এখানে টপিকটি ক্যালকুলেট দিয়ে দিলাম। টপিক আমি এখানে ক্যালকুলাস দিয়ে দিলাম। দেন গাইস, এই যে এখানে আমাদের একটি টাইটেল দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটি টাইটেল দিয়ে দিই। টাইটেল দিয়ে দেবো ওকে। দেন এখানে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি। তার জন্য হচ্ছে কিছু লেখা আমি এখানে লিখে দিতে পারি। তো আমি আমার ইচ্ছে মতো লেখাটা লিখে দিলাম। এগুলো আমি এখান থেকে লেখাগুলো ডিটেল কিছু অপশন আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আপনার চাইলে এখান থেকে লেখাগুলো যে সিম্পল ভাবে সিলেক্ট করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে দিতে পারেন আপনাদের ইচ্ছা। দেন গাইস, এখান থেকে আপনারা চাইলে ড্রাইভ থেকে কোনো কিছু ফাইল আপলোড বা ড্রাইভ ফাইল আপলোড বা এখান থেকে কোনো অ্যাড লিঙ্ক করে দিতে পারেন। ধরুন আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম, জাস্ট লিঙ্ক। দেন গাইস, এখান থেকে একটি ইউটিউব ভিডিও, তো সার্চ করে আমি একটি ইউটিউব ভিডিও এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে ইউটিউব ভিডিও এখানে অ্যাড করা যায়। দেন গাইস, এখান থেকে যে আপনারা এখানে যে আপনাদের অ্যাসাইনমেন্টটি এখানে কয়েকটা অপশন দিতে পারছেন, জাস্ট অ্যাসাইন, শিডিউল, সেভ ড্রাফট বা ডিসকার্ড ড্রাফট। এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন যে যখন আপনাদের এই সকল কাজগুলো শেষ হয়ে যাবে, তখন আপনারা জাস্ট এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে এখানে যে অ্যাসাইন লেখাটি রয়েছে, এই তো আপনাদের এখানে অল কিছু, যখন আপনাদের সবকিছু ডিটেলস দেওয়া হয়ে যাবে, তো যখন আপনার এই অ্যাসাইনমেন্টে অলরেডি অল ডিটেলস হয়ে গেছে, তো জাস্ট এখানে আপনি অ্যাসাইনটি ক্লিক করে দেবেন। দেন গাইস, এই যে আমরা এখন ক্লাস ওয়ার্কে গেলে দেখতে পাচ্ছি যে ক্যালকুলাস নামক একটি অ্যাসাইনমেন্ট এখানে অলরেডি ক্রিয়েট হয়েছে। তো এখানে যদি আমরা যাই, তো এখান থেকে আমরা জাস্ট এখানে
ডিটেলস গুলো দেখতে পারবো। ভিউ অ্যাসাইন গেলে আমরা দেখতে পাবো কোন কোন স্টুডেন্ট কি কি করেছে না করেছে, বা এখানে কি কি জমা দিয়েছে বা জমা দেয়নি। আর ইনস্ট্রাকশনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ক্যালকুলাসের যে আমরা যে একটি অ্যাসাইনমেন্ট দিলাম সেই বিষয়টি আমরা এখানে অল এভরিথিং এখানে আমরা দেখতে পাবো। নেক্সট স্টুডেন্ট কি কি আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন স্টুডেন্ট আমাদের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছিলাম সেটি টাইম মতো জমা দিয়েছে কিনা। যদি জমা দিয়ে থাকে তাহলে এখানে যে টার্ন ইন ওয়ান হয়ে যাবে ফর স্টুডেন্ট। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা স্ট্রিমে গিয়েও এই পোস্টটি অ্যাসাইনমেন্ট পোস্টটি দেখতে পাবো। তো গাইস এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট, আমরা এই ছিল আজকের ভিডিও আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব। তো গাইস ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এইভাবে খুব সিম্পলভাবে কাজটি করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের গাইস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।